তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। সুবহানাল্লাহ। লিখে কাটিয়েছে, বলতে বলেছে। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। তুমি মা সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা। আমি কি করিব দূরে বেড়া যায় না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা। আমি কি করিব দূরে বেড়া যায় না ঘরে থাকা। এটা মার্কাবাদ করতে লেগে কিছু লোকে মরিচের মতো ঝাল লাগে, কিন্তু বাস্তব এটাই হাফিজি। কি জানে, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। কিছুদিন আগে দেখে আসলাম হুজুরের গ্রাম নবীপুরে। জি, আমি জানতাম না যে ইনাদের গ্রামেও কালিমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাসের 6 তারিখে গিয়েছিলাম হুজুর, সেই মাজমা ছিল। আল্লাহু আকবার। হযরতদের এলাকা ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। ও পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। মাসরুর মিয়া মন বলি জাহার মালা আলী। আমার মা জান্নাত রানী জহেরা বাপু। শেরে খোদা লাল গো কলিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো মাসরুর মিয়ার ফুল। একটা লাইন আরো আছে, বলবো বলবো ভাই। একজন পীর মুর্শিদের নামে 500 টাকা দেন আমাকে, না পারবেন কেউ? বাপরে, দুটা উঠেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই জানের কালিমি বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই চাচা 500 টাকা, আর ওইদিকে এক ভাই 500 টাকা। এই রাহা খাতা ভরে দিলে হবে। বাহ, দারুণ ছেলে তুমি তো। খাতা সামনে কি আছে? আর দরকার নেই। আমি তোমাদের জন্যই পাইতরা করছি, নাহলে আমি জালসা করতাম। তোমরা বলেছো যার জন্য। দুজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই এই চাচা তো ওনার পাশে বসে আছেন। ওই ভাইটার নাম এবাদুল মমিন। আর আমরা কি মমিন না? সুবহানাল্লাহ। মমিন কাকে বলে? কাকে বলে রে? মুমিন কাকে বলে? এরা বলে জোলহাকে, কিন্তু মুমিন জোলহাকে বলে না। ওটা আমাদের এলাকার প্রবাদ বাক্যের মতো একটা বাক্য হয়ে গেছে। আসলে মুমিন বলে ইমানদার ব্যক্তিকে। জি, মুমিন বলে ইমানদার ব্যক্তিকে। মুআজ্জাজ হযরতে গিরামি। যাই হোক, মা মেয়েদেরকে মুমিনা বলে।
তার মানে ওই কোনো মেয়ের নাম ধরে মুমিনা আছে আছে। হ্যাঁ, তাহলে ওই একাই যে সব এরকম ব্যাপার নেই। হ্যাঁ, যারা ইমানদার ওদেরকে মুমিনা বলে। কি বলে? হ্যাঁ, 30 টাকাতে আমার কি হবে? 30 টাকাতে গজল বলা যাবে না। হ্যাঁ বলেন তো হুজুর, 30 টাকাতে কি হবে? ঠিক আছে, আর যদি 80 টাকা তো বলবো। যাক যা টাকা বললাম। হ্যাঁ এখন হলো এতক্ষণ থেকে বললি না তুই? 20টা হয়ে গেছে। আচ্ছা শুন, কটা হলো? সামনে হতো রেখা কথা কেন বললি তুই? ওই দিকে নাম পরে বলিস। এত বড় খাতা এক বস্তা চাল এনে গেল। আচ্ছা আচ্ছা, শুধু এক বস্তা চাল লিখেছিস? বললি যে এক বস্তা চাল দিল, মোটে বলছি কই চাল? আলহামদুলিল্লাহ, খুব চালাক ছেলে। আবার চালের ব্যবস্থা করেছি, কারণ আগামী বছর আবার খিচুড়ি করতে হবে। মেয়েরা আপনাকে একজন এক বস্তা চাল দিয়ে ছেলেরা এক বস্তা দিতে পারবে না। আগামী বছর দিয়ে জালসার দিন সকালে দিবেন, যেদিন জালসা হবে সেদিন দিবেন। একটা ছেলে এক বস্তা চাল দিতে পারবে? বলো তো, বলো। আপনার গজলটা শেষ হয়নি, বলবো পারবে? এক বছর টাইম দিন। এখানে আছে এ দেখেন, ওই ছেলে লেখো, ওই যে অবৈধুল মমিন না কি বললো, আবার এক বস্তা চাল 500 টাকা আর এক বস্তা চাল। হাজি এই 2 বস্তা চালে হবে কিন্তু আগামী বছর হবে? হবে না, কম করে তো 4 বস্তা লাগবে। একটা ছেলে আর এক বস্তা চাল দেন, আর একটা মেয়ে এক বস্তা চাল দেন। এই ছেলে ঈশান এই ছেলেটা ভালো পরীক্ষায় পাস করছে। মাশাআল্লাহ। যাই হোক, একটা দাদা ভাই আর একটা কোনো মা বাবা। জি জি জি, अब शेर सुनो। कि তুমি শেরে খোদার লাল গো, কলিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো, মসরুর মিয়ার ফুল। তুমি মা ফাতেমার নয়ন তারা, আওলাদে রাসূল। তুমি শেরে খোদার লাল গো, মসরুর মিয়ার ফুল। अब से देखें, आले नबीर কথা শুনে যারা যারা জ্বলে, শুধু মাসুদ মিয়া বলে নয়, আলে নবী যিনারা নবীর আওলাদ আছেন, ওনাদের কথা শুনে যদি কেউ জ্বলে, তাদের অবস্থা কি হবে শুনুন। আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে পেয়ে যাবে দুশমন যারা, নবীর কালিমির নারা, আবার চলবে ওয়ালার নষ্ট হয় তুই জগতে সে ভগবান গো, তুমি ভাবের ইনশাআল্লাহ দোয়া করছি। শাহবাজের মা 500 টাকা দিল। শাহবাজের নানি অসুস্থ আছে, সুস্থতার জন্য আল্লাহ পাক ওনার শাহবাজের নানিকে যেন সুস্থতা দান করে। সবাই বলি আমিন। এক বস্তা চাল ছেলেদের মধ্যে বাকি ছিল, পারবে না ভাই? কোন একটা ছেলে বলে পাঠান, আর কোন একটা মা বা বোন এক বস্তা লিখিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা চালের মামলাটা খতম হয়ে যাবে। হুজুর
সোহান এক বস্তা চাল। সোহান এক বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা বোনরা দিবে না এক বস্তা চাল। একজন কোনো মা কোনো বোন 1 বছর টাইম আছে খালা, হ্যাঁ, মাসে মাসে 100 টাকা করে রেখে দিন। জি, বাস চাল হয়ে গেল 100 টাকা 30 দিনে। এবার আপনি দিন যদি কি করেন 3 টাকা দিন রাখবেন না, শোনো কি হবে 3 টাকা দিন, হ্যাঁ, সুবহানাল্লাহ। এক বস্তা চাল মা খালারা একজন কেউ দিবেন না, 1 বস্তাই লাগবে, বস আর লাগবে না, 1 বস্তা হবে বস। আল্লাহ জানে এটা হয় কিনা, পারবেন না? সুবহানাল্লাহ। এই সামনে দিকে দেখো তো, দেখ রে, ওঠ আরামে চলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনরা দিচ্ছেন ইনশাআল্লাহ। ইনসান এক বস্তা চাল। ইনসান ইনসান ইনসানিয়ত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এটা ইনসান আর এটা ইনসান, মিল ভালো আছে। ইনসান নামে এক বস্তা চাল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কি হলো এটা? এক বস্তা চাল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা বোন এক বস্তা চাল দিয়ে ছাড়লে বলে দেন দোয়া একসাথে করছি আমি। চাল হয়ে গেল, নাকি গরু হয়ে গেল আর চাল হয়ে গেল। তো খিচড়ি করলে ডাল লাগবে না? কিসের ডাল লাগবে জি? বলাই। তাহলে যদি 4-5 দিলে হয় তাহলে 4-5-এ 5 কেজি করে। এক বস্তা চাল যদি রান্না করতাম তাহলে হচ্ছে এক বস্তা 25 কিলো হয়। 200 গ্রাম করে দিলে গেলে 25 গ্রাম 5 কিলো ডাল লাগবে এক বস্তাতে, হ্যাঁ। তো খালা আপনারা দুজন 2.5 কেজি করে 5 কেজি দেন, দুজন 2.5 কেজি ডাল বলাই কে পারবে? আরে 250 টাকাই লাগবে, বেশি লাগবে না। জি, হ্যাঁ, কিলো হিসাবে ওই 120 বা 130 বা 125 এরকম ধরবে, হ্যাঁ। 2.5 কিলো কে পারবে? একটা কোনো মা খালা আগামী বছর 4-7 দিন 2.5 কিলো ডাল দিবেন, কে পারবে? একটা কোনো মা বোন মানকাবতের ছন্দ আরো আছে, বলবো ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, দিল খুশ হয়ে যাবে। জি আছেন একজন কোনো মা 2.5 কেজি ডাল দেবেন, কোনো বোন আমার পারবেন না? একজন মাত্র। এই ছেলে, বাপরে বাপ, মাইক ম্যান তোমাকে ধন্যবাদ। আমি বাড়িতে একটু আগে দেখ আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবারা ভাইরা মা বোনেরা
আঙ্গুটি খানা নিয়ে এক পাতে পা করতে করতে হাজরাতে গেরামে স্বর্ণকারের বাড়িতে হাজির হয়ে গেলেন। স্বর্ণকারের দোকানে পৌঁছে গেলেন। বাবা ও বাবা ভাইরা, স্বর্ণকারের দোকানে পৌঁছে যাওয়ার পরে হাজরাতে আবু বকর ডাক দিলেন, হে স্বর্ণকার, হে কাতিব শোনো, হে কাতিব শোনো। কি হলো আবু বকর? বলে ভাই আঙ্গুটি খানা নিয়ে আর পাথরের উপরে নাগিনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশেই লিখে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী কি পূর্ণ কলমা লিখতে বলেছিলেন? জি না, শুধুমাত্র বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু লিখে নিয়ে এসে এই পিঙ্কি মা চুপ। কিসের কথা? হযরতে গিরামি আবু বকর স্বর্ণকারকে দিলেন। স্বর্ণকারের কাজ তো দিনমজুরি কাজ করে, লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা ওর মজুরি দিয়ে দিলেন, আঙ্গুটি খানা নিজের দুই হাতের মুষ্টির মধ্যে বন্ধ নিয়ে চলছে। কিসের গল্প? পাপড় খাবি? চুপ কর, কথা বলিস না রে। এখন তো শুরু হয়েছে, আপনারা সাথ দেন ইনশাআল্লাহ, আরো কিছু শোনাবো। হযরতে আবু বকর দুই হাতের মাঝখানে আঙ্গুটিখানা নিয়ে এখন যাচ্ছেন নবীর দরবারে। ফিরে গেছে বাড়ির দিকে, নবীর দরবারে যাচ্ছেন। কিন্তু আবু বকর তো আমাদের মতো নন, নবীর দোস্ত, নবীর বন্ধু। এবার ইন্তেকালের পরে বাপ বেটার রিশতা খতম। জি, কারণ কাল হাসুরের ময়দানে কিতাবে এসেছে, না মা বেটিকে চিনবে, না বাপ বেটাকে চিনবে, না বেটা বাপকে চিনবে না কেউ। হাসুরের ময়দানে আপনার একটা নেকি কমে গেছে, আপনি যাবেন, আমি ছেলেটার জন্য তো 32 লাখ টাকা খরচ করে একটা প্রাইমারি চাকরি নিয়েছিলাম, তো দেখি ছেলেটাকে বলে যে ব্যাটারে তোর জন্য তো চাকরি নিয়েছিলাম, রক্তকে পানি করে সব টাকা পয়সা উজাড় করে তোর জন্য আমি চাকরি নিয়ে দিয়েছিলাম, তো ব্যাটা একটা নেকি আমাকে দেবে, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাবো। তো কেতাব লেখক বলছেন ওই ব্যাটা তখন বাপকে চিনবে না, বলছে আব্বা আমি আপনাকে চিনি না। এখন আমি একটা নেকির জন্য নাফসি করছি, কে আপনি? অন্যদিকে দেখেন, আর একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাবো, আমিও ফেসে গেছি। তার মানে বাপ বেটাকে চিনল না হাসরের ময়দানে। কিন্তু কিতাবে এসেছে জানেন, এই দুনিয়াতে দোস্ত হয় না, দোস্ত একটা ছেলের সঙ্গে আর একটা ছেলের দোস্তি। এখানে একটা কথা মনে পড়ে গেল, একটু খারাপ লাগবে। বর্তমানে যুগের অবস্থা বহু খারাপ। ছেলে আর ছেলের সঙ্গে দোস্তি হয়তো ভালো, এখন স্কুলের স্টুডেন্টরা একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে মিলে বান্ধবী। হ্যাঁ জি, বলছে এটা কে রে? তো বলছে এটা আমার বান্ধবী, একই ক্লাসে পড়ি। আচ্ছা, সে মোল্লা, তুমি কালমা জানো? কোন জায়গার কালমা, কোন জানো? হ্যাঁ, কোন ছেলের কোন মেয়ে বান্ধবী হতে পারে না। কোন ছেলের যদি কেউ বান্ধবী হয় তো একমাত্র বিবাহিত ছেলের স্ত্রীটাই হবে তার বান্ধবী। জি, বিয়ের আগে বান্ধবী কিসের? কে বলেছিল? হুকুম নেই। জি, অনুরূপ মেয়েদের ক্ষেত্রেও আছে। স্কুলে পড়ছো, এক ক্লাসে পড়ছো বলে একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড না, চলবে না। না, হাসির কথা না আমার বোন, আমার হাসির কথা না, শরীয়তি কথা বলছে। জি, চলবে না। একটা ছেলের বন্ধু হলে একটা ছেলে হবে,
দোস্ত হলে একটা ছেলে হবে, কোনো মেয়ে নয়। আর একটা মেয়ে বন্ধু হলে তার মেয়ে কোনো ক্লাস ফ্রেন্ড মেয়ে হবে, বান্ধবী হবে, বন্ধু হয় না। হ্যাঁ, বন্ধু হয় যখন মেয়েটা বিয়ে হয়ে যাবে, তার স্বামীটাই তার জীবন সঙ্গী, ওটাই তার বন্ধু। জি, এটা শরীয়তের রুলস। জি, কমপক্ষে জালসা আপনি কতটা বুঝবেন বলতে পারছি না, এটা কথাতেই যদি আমল করে নেন, কসম খোদার গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে, অনেক গুনাহ থেকে বাঁচবে। মা বোনেরা, কি হলো গে? খালা কাল থেকে মাছ বিক্রি করিস, কাল থেকে রোজা শুরু, মানে অনেক মাছ বিক্রি হবে। এরা এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখন আল্লাহ জানে মাছ হয়তো বেশি পেয়েছে, বিক্রি করতে লাগবে। আমি আলাদা টাইপের ছেলে, কথা বলিয়ে না খালা, যদি ভালো না লাগে চুপ করে উঠে চলে যান, যা শুনছে ওকে বিরক্ত করিয়ে না, ডিস্টার্ব দিয়ে না। কারণ আপনাকে জোর করে তো এখানে ডেকে আনা হয়নি। নবীর মহব্বতে এসছেন, মা ফাতেমার ভালোবাসা অন্তরে নিয়ে আপনারা এসছেন, বসে শুনেন। আপনাদের জন্য বলবো দু চারটা কথা, দাঁড়ান না। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে, এই পৃথিবীর বুকে যদি একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে দোস্তি সাচ্চা হয়, দোস্তি যদি সাচ্চা হয়, তো কাল কিয়ামতের ময়দানে ওই দোস্ত কাজে আসে। জি, দোস্তানা দোস্তি কাজে আসে কখন? কিয়ামতের ময়দানে। কিন্তু দোস্ত সাচ্চা হওয়া চাই, ধোঁকাবাজ নয়। যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুটি হাতে ধারণ করে কাঁপছেন আর চলছেন। কাঁপছেন কেন জানেন? ভয়ে। আল্লাহর নবী কি যে বলবো, জীবনে ইসলাম কবুল করার পর থেকে নবীর কথার বাইরে এক চুল পরিমাণে কোনো কাজ করিনি। কিন্তু আজকে তো আমি নবীর বিনা বর্ডারে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখতে বলেছিলেন, আর আমি নবী পাকের পবিত্র নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো আমি ওখানে জয়েন করে দিয়েছি, পাশে লিখিয়ে দিয়েছি। এখন নবী যে কি বলে, আহা বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক বাবা আঙ্গুটিখানা হাতের মধ্যে ধারণ করে কাঁপতে কাঁপতে গিয়ে নবী দরবারে হাজির হয়ে গেছে। আমার মায়ার নবী ডাক দিচ্ছেন, আবু বকর রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু বকর হাজির আছে হুজুর। আমার মায়ের নবী বলছেন, আবু বকর রে, তোমাকে একখানা আঙ্গুটি দিয়েছিলাম বাবা, আঙ্গুটিখানা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুটি যা করতে বলেছিলেন আমি আঙ্গুটিতে তাই কাজ করিয়ে নিয়ে এসেছি। আমার নবী বললেন, আবু বকর আঙ্গুটি কোথায়? বলে, হুজুর আমার হাতের মধ্যে আছে, আমি হাতের মধ্যে নিজের ধারণ করে আছি, আমি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নবী বললেন, আবু বকর দাও আঙ্গুটিখানা আমাকে দাও, দেখি তুমি কেমন লিখিয়ে নিয়ে এসেছো। হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, ভিতরটা বাবা ওরা ভাগা করতেছে, জানি না নবী কি বলেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আঙ্গুটিখানা হাতে নিলেন বাবা, আঙ্গুঠির নাগিনার দিকে আমার নবী নজরে কারাম করলেন। যখনই নজর মোবারক দিলেন, দেখতে পাওয়া গেল আঙ্গুঠির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, তোমাকে যা লিখতে বলেছিলাম তা কি লিখিয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, নবী গো ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কথার বাইরে একটা কাজ করি নাই, তবে আজকে আপনার বিনা অনুমতিতে, বিনা নির্দেশে, বিনা অর্ডারে, বিনা হুকুমে একখানা কাজ করে ফেলেছি। আল্লাহর নবী গো, যদি ভুল হয়ে থাকে যার জন্য আমি ক্ষমা প্রার্থী। কি কাজ করেছে
কি কাজ করেছিস রে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছিলাম আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা সব জায়গাতে মিলিয়ে লেখা আছে, তবে আজকে যখন আপনি নাগিনাতে অর্থাৎ আঙ্গুঠির পাথরে লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তায় চলতে চলতে আমি আবু বকরের দিলখানা গাওয়ারা দিল না যে আল্লাহর নাম থেকে আপনার নামটা দূরে থাক, আমি এটা সইতে পারলাম না। আপনার ভালোবাসায় আপনার মহব্বতে আমার মনটা বলল আল্লাহর নামের পাশে আপনার নামখানা আঙ্গুঠিতে আমি লিখিয়ে দিলাম। আমার নবী বললেন হে আবু বকর শোনো রে, হে আবু বকর শোনো, হে আমার দোস্ত শোনো, হে আমার বন্ধু শোনো, আমি এটা বুঝলাম তুমি আমার ভালোবাসাতে আল্লাহর নাম থেকে আমার নামটা দূরে রাখতে পারোনি, কিন্তু আবু বকর আমার নামের পাশে যে একটা নাম পাথরে লেখা আছে এই নামটা তুমি কি করে লিখিয়েছো? আবু বকর পাসিনা বেরিয়ে গেল বাবা, থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আমি আর অন্য কিছু লিখাই না। হযরতে গেরামি আমার আবু বকরকে নবী আমার বলেন আবু বকর লিখাওনি তো এলো কি করে? এখানে যে নামটা লেখা আছে আল্লাহর নবীকে জানতে চাইলেন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি নাম লেখা আছে? আমার নবী বলেন আবু বকর, আল্লাহর নামের পাশে তুমি আমার নামটা লিখিয়েছো।